প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সকলে? আজকে তোমাদের সামনে ক্লাস 7-এর ভূগোল বিষয়ের অধ্যায় নম্বর 4 ভূমিরূপ যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের আজকে লাইন ভিত্তিক প্রশ্ন খুঁটিয়ে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেই সব প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বাড়িতে খাতায় নোট করবে। চলো ভিডিওটা বড় না করে শুরু করা যাক। এক দাগের প্রশ্ন, উচ্চতা, গঠন এবং ভূপৃষ্ঠের উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে কত ধরনের ভূমিরূপ দেখা যায়? উত্তর হবে 3 রকম ভূমিরূপ দেখা যায়। 2 দাগের প্রশ্নটি দেখে নাও, পর্বত কাকে বলে? উত্তর দেখে নাও, ভূপৃষ্ঠের সবথেকে উঁচু অংশকে পর্বত বলে। 3 দাগের প্রশ্ন, মালভূমি কাকে বলে? উত্তরটি হবে দেখে নাও, ভূপৃষ্ঠের মাঝারি অংশগুলিকে মালভূমি বলে। 4 নম্বর, সমভূমি কাকে বলে? উত্তরটি দেখে নাও, ভূপৃষ্ঠের সবথেকে নিচু অংশকে সমভূমি বলে। পরবর্তী 5 নম্বর দাগের প্রশ্ন দেখে নাও, ভূমিরূপ সাধারণত কত ধরনের শক্তি দ্বারা তৈরি হয়? উত্তর 2 ধরনের শক্তি। 1 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া ও 2 নম্বর বহির্জাত প্রক্রিয়া। 6 দাগের প্রশ্ন, ভূ আলোড়ন কীভাবে সৃষ্টি হয়? উত্তর, ভূপৃষ্ঠ অনেকগুলি ছোট বড় পাত নিয়ে গঠিত। মহাদেশ ও মহাসাগরগুলি এই পাতগুলোর উপর আছে। এই পাতগুলি অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসতে ভাসতে পাতগুলো যখন পরস্পরের দিকে এগিয়ে এসে ধাক্কা খায়, আবার কখনো দূরে সরে যায়, এইভাবে ভূ আলোড়নের সৃষ্টি হয়। পরবর্তী 7 দাগের প্রশ্ন, পর্বতগুলো অনেক উঁচু ও সুচালো হয় কেন? উত্তর, পৃথিবী জুড়ে পর্বতের উচ্চতা এবং আকৃতির অনেক বৈচিত্র্য আছে। এর কারণ পর্বত সৃষ্টির প্রক্রিয়া এবং সময়ের পার্থক্য। এই কারণে নবীন পর্বতগুলো অনেক উঁচু এবং সুচালো চূড়াযুক্ত হয়। 8 দাগের প্রশ্ন, উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত কত ধরনের হয় ও কি কি? উত্তর, পর্বত প্রধানত 3 ধরনের হয়। 1 নম্বর ভঙ্গিল পর্বত, 2 নম্বর আগ্নেয় পর্বত আর 3 নম্বর হচ্ছে স্তূপ পর্বত। পরবর্তী 9 দাগের প্রশ্ন, ভঙ্গিল পর্বত কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, 2টি পাত পরস্পর প্রচণ্ড বেগে ধাক্কা লাগার ফলে প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে যে পর্বতের সৃষ্টি করে তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ, হিমালয়, রকি, আন্দিজ পর্বতমালা ইত্যাদি পর্বতমালা হচ্ছে ভঙ্গিল পর্বত। 10 দাগের প্রশ্ন, স্তূপ পর্বত কাকে বলে? উদাহরণ, ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়। এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে যে পর্বতের সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে। উদাহরণ, ভারতের সাতপুরা পর্বত ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট। পরবর্তী 11 দাগের প্রশ্ন, আগ্নেয় পর্বত কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, অগ্ন্যুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথর বেরিয়ে এসে জমা হয়ে শঙ্কুর মতো এক রকমের পর্বত সৃষ্টি হয়, যাকে আগ্নেয় পর্বত বলে। উদাহরণ, ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা। 12 দাগের প্রশ্ন, পর্বত শৃঙ্গ কাকে বলে? পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম লেখো। উত্তর, পর্বতের উপরের দিকের সরু সুচালো অংশটা হলো পর্বত শৃঙ্গ। পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট। 13 দাগের প্রশ্ন, পর্বত উপত্যকা কাকে বলে? 2টো পর্বত চূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশকে পর্বত উপত্যকা বলে। পরবর্তী 14 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের 2টি মালভূমি অঞ্চলের নাম লেখো। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। 15 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তিব্বত মালভূমি, যার উচ্চতা 3655 মিটার। 16 দাগের প্রশ্ন, উৎপত্তি আর অবস্থান অনুসারে মালভূমি কত প্রকার ও কী কী? উত্তর,
মালভূমি 4 প্রকার। 1 নম্বর পর্বত বেষ্টিত মালভূমি, 2 নম্বর মহাদেশীয় মালভূমি, 3 নম্বর লাভা গঠিত মালভূমি, 4 নম্বর ব্যবিচ্ছিন্ন মালভূমি। 17 দাগের প্রশ্ন, পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? উত্তর, যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। উত্তর, হিমালয় ও কুইন লুন পর্বত শ্রেণীর মাঝে তিব্বত মালভূমি অবস্থিত। পরবর্তী 18 দাগের প্রশ্ন, মহাদেশীয় মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। যখন কোনো মালভূমি একাধিক মহাদেশ দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে মহাদেশীয় মালভূমি বলে। উদাহরণ, দক্ষিণ আফ্রিকা পশ্চিম অস্ট্রেলিয়ার মাঝে, দক্ষিণ আফ্রিকা হবে এবং পশ্চিম অস্ট্রেলিয়ার মাঝে এই মালভূমি অবস্থিত। 19 দাগের প্রশ্ন, লাভা ঘটিত মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি সৃষ্টি করে। এই মালভূমিকে লাভা গঠিত মালভূমি বলে। উদাহরণ, মালব মালভূমি ও ভারতের দাক্ষিণাত্য মালভূমি। যদি এখানে প্রশ্ন করে ভারতের একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ দাও, তো ভারতের দাক্ষিণাত্য মালভূমি অ্যান্সার হবে। 20 দাগের প্রশ্ন, ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। উদাহরণ, ছোট নাগপুর মালভূমি। যদি এখানে প্রশ্ন দেয় যে ব্যবিচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ দাও, তাহলে ছোট নাগপুর মালভূমি হবে। 21 দাগের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নাও, যে পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয়? এটা কিন্তু পরীক্ষা আসার মতো তোমাদের। পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ, যার উচ্চতা 4873 মিটার উঁচু। যদি বলে উচ্চতম মালভূমি লিখো, তখন তিব্বত মালভূমি হবে। পরবর্তী 22 দাগের প্রশ্ন দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা বারবার আসে, ভালোভাবে দেখে নেবে এটা। টেবিল ল্যান্ড কাকে বলে? 4 স্টার। উত্তর, মালভূমি অনেকটা তোমার পড়ার টেবিলের মতো, অপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো কিন্তু টেবিলের পায়ার মতোই ঢালু এবং খাড়া, এই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। 23 দাগের প্রশ্ন, পৃথিবীর অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া অনুসারে সমভূমি কত প্রকার ও কী কী? উত্তর হবে, সমভূমি 3 প্রকার। 1 নম্বর হচ্ছে পলিগঠিত সমভূমি, লাভা গঠিত সমভূমি এবং লুয়েস সমভূমি। তোমাদের এখান থেকে লুয়েস সমভূমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখে নাও, লুয়েস সমভূমি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি হয় তাকে লুয়েস সমভূমি বলে। উদাহরণ, গাবি মরুভূমি থেকে বায়ুবাহিত লুয়েস সঞ্চিত হয়ে হংহ সমভূমি সৃষ্টি হয়েছে। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরবর্তী আরও নতুন চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন অ্যান্সার আমরা নিয়ে আসব। দেখো 25 নম্বর কোশ্চেন, সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। উত্তর, বর্তমানেও বেশিরভাগ শহর, নগর, জনপদ সবই সমভূমি অঞ্চলে অবস্থিত বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি থাকায় কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য সব কিছুরই সুবিধা পাওয়া যায়। এই জন্য অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল।